দেখেন দিন শেষে না আমরা তো এখানে সবাই মুসলিম। তো সবার আগে আমাদের একটা উচিত কাজ, আমি যেটা মনে করি যে এমনকি আমাদের উস্তাদরা অনেক সময় বলতেন যে আম, যে আপনার একটা কাজ করার সময় সবসময় আমাদের নিয়তটাকে আগে পরিশুদ্ধ করা উচিত। ওকে, সো আমি বলবো যে দেখেন, আমরা যদিও দুনিয়াবি কাজে আসছি, ঠিক আছে, এটা একটা ওয়ান কাইন্ড অফ দুনিয়াবি কাজই, আমরা দুনিয়াবি বিষয় শিখতেছি, যাবতীয় বিষয়। তো আমি বলবো যে এই দুনিয়াবি কাজের মধ্যেও যেন আমাদের মূল উদ্দেশ্যটা থাকে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। তাহলে আমরা এক ডিলে দুইটা পাখি মারতে পারবো। একদিকে আমাদের মানে দুনিয়াবি কাজের কাজটাও হয়ে গেল, ওই কাজে দুনিয়াবি কাজে সফল হই আর না হই, কিন্তু আমাদের ওই যে যে নেক নিয়তটা থাকবে, সেটা যেন আমরা আখিরাতে ইনশাল্লাহ এটার জন্য আমরা মানে সফল হয়ে যাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে বিষয়। কারণ মানে আমি আপনাকে যদি বলি কারণটা কি, কারণ হচ্ছে কি, দেখেন হাদিসের মধ্যে কিন্তু একটা মানে সহিহ হাদিসের মধ্যে একটা মানে হাদিস আছে, সহিহ হাদিসের একটা হাদিস উমর ইবনে খাত্তাব হতে বর্ণিত যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া। এটার মানে হচ্ছে কি যে আসলে মানে মানুষ মানুষ তার যে কাজ, মানে নিশ্চয়ই মানে সব কাজ তার নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফলন পাবে। এবং আপনি যদি একটা কাজের ভালো নিয়ত রাখেন, ইনশাআল্লাহ আপনি সেটার ভালো প্রতিফলনটাই পাবেন। তো আমাদেরকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে ভালো জিনিসটার দিকেই। ঠিক আছে, আপনি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যাই হোক, সবকিছুতে চিন্তা করবেন যে আপনি কিভাবে আপনার সামনে অপরের জনে থাকা ব্যক্তি তাকে নাফা মানে ভালো জিনিসটা যাতে পৌঁছাইতে পারেন, এই উদ্দেশ্যে যদি আপনি আগান, কেন ভালো পৌঁছাবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি দুনিয়াবি কাজে, আল্লাহ তাআলা দুনিয়াবি কাজে আপনার যদি ভালো হয় সফল করবেন, এটা হচ্ছে বিষয়। আমাদের যে দুনিয়াবি কাজে সফল হইতে হবে সব কাজে তা না। যদি আপনাকে আল্লাহ তাআলা মনে করেন আপনার জন্য এই কাজটা ভালো, আল্লাহ তাআলা আপনাকে সফল করবেন। কিন্তু এই যে ভালো নিয়তের জন্য আল্লাহ তাআলা আপনাকে আখিরাতেও ইনশাল্লাহ মানে আপনাদের মানে মানে এটার জন্য রিওয়ার্ড দিবেন। এটা হচ্ছে কি বিষয়। কারণ আরেকটা মানে আমার কাছে হাদিস আছে, আমার মনে পড়ছে, এটা হচ্ছে কি যে আহ এই হাদিসটা আসলে মূলত জান্নাতের 10 জন সাহাবীর একজন, যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেটা হচ্ছে যে ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজু হাল্লাহি ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিকা। এটা হচ্ছে কি যে এটার অর্থ যেটা বোঝায় বাংলাতে, যে তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যা কিছুই ব্যয় করো না কেন, অবশ্যই তোমাকে তার সওয়াব দেওয়া হবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যে লুকমাটি তুলে দাও, মানে তারও আর কি, মানে সেটারও আপনার সওয়াব পাবেন। দেখেন এই হাদিসটার মধ্যে আমরা বুঝতে পারি যে আমরা দুনিয়াবি যতগুলো কাজ আছে, স্ত্রীর মুখে লুকমা তুলে দাও, এটা একটা দুনিয়াবি। এটা কি, আমি তো ভালোবাসাতে করতেছি, তাই না, আমার স্ত্রীর জন্য। তো এইটাও যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি, তাহলে এটার একটা রিওয়ার্ড আমরা ইনশাল্লাহ পাবো। তো আমরা এই জন্য সবার আগে আমরা একটা কাজ করি, আমরা সবাই আগে একটা নিয়ত করবো যে আল্লাহ, হে আল্লাহ, আমরা সবাই নিয়ত করবো যে হে আল্লাহ, আপনার অন্তর মধ্যে এটা গেতে নেন যে হে আল্লাহ, আমি আজকে এখানে আসছি একটা বিষয় আমি দুনিয়াবি একটা বিষয় শিখতে, কিন্তু আমি এই জিনিসটা শিখবো আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য। আমি যাতে এই জিনিসটা শিখে আমি আমার দেশের মানুষ, আমার পরিবার, আমার সমাজ, আমার মুসলিম উম্মার খেদমত করতে পারি, এই তৌফিকটা আল্লাহ তাআলা তুমি আমাকে দান করো। আর এটাও আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আমি যদি কখনো এর মাধ্যমে আমি বড় পর্যায়ে যেতে পারি, আমার মধ্যে যাতে কখনো হিংসা অহংকার এগুলা যাতে না দেন। আমি যতই বড় হব, যতই উপরের দিকে উঠবো, ততই আমাকে যেন বিনয়ী বানান, অহংকারী না বানান। এটা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। না হলে আল্লাহ তাআলা কিন্তু অনেক সময় আমাদের উপর নারাজ হতে পারেন যদি আমরা অহংকার হিসেবে থাকি। আমি দেখেছি অনেকের যারা একটা পর্যায় থেকে অনেক উপরে লেভেল যাচ্ছে, যত উপরে যাচ্ছে তার তত অহংকার বাড়তেছে। আবার আমি এমনও মানুষ দেখছি ওয়াল্লাহি যারা যত উপরে যাচ্ছে তারা তত বিনয়ী। এটা হচ্ছে বিষয়। তাদের ক্ষমতা আছে, কিন্তু তারা এই ক্ষমতাটা মানে মানে ক্ষমতা আছে তারা একজনকে ডমিনেট করার, কিন্তু সে করতেছে না, কারণ সে আল্লাহকে তাআলাকে ভয় করতেছে। যাক, আশা করি আমরা আমাদের নিয়তকে সবার আগে ঠিক করছি। আপনি ওই নিয়তটাই কইরেন। হয়তো আপনারা অনেকেই এই উদ্দেশ্যেই আসছেন যে হয়তো আমি আজকে এখানে যদি এটা শিখি, আমার হয়তো একটা ভালো একটা ক্যারিয়ার হবে, চাকরি হবে, এই জন্য। কিন্তু বললাম না, সবার আগে এন্ড রেজাল্টটা রাখেন আল্লাহর সন্তুষ্টি। ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজ করবেন সেটাতে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সফল করুন আপনাকে।